বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, দু জায়গার ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, একটা বীরভূমের ছবি, একটা পশ্চিম মেদিনীপুরের ছবি। দু জায়গাতেই মূল অপরাধ হচ্ছে তারা বিজেপি করতেন। কোথাও ঘর ছাড়াদের ঘরে ফেরানোর জন্য তৃণমূল নেতাদের জরিমানা দিতে হয়েছে, আজকে এক জায়গায় সেই টাকা তারা ফেরত পেয়েছেন পালাবদলের পর। কোথাও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে 16 নির্বাচন এবং 21 নির্বাচনের পর অপরাধ বিজেপি করতেন তারা। দোকান যদি খুলতে চান, ব্যবসা যদি করতে চান, তৃণমূল নেতাদের হাজার হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বলে অভিযোগ করছেন। আজকে সেই টাকা তারা ফেরত চাইছেন। এই ছবিগুলো এবার দিনের পর দিন সামনে আসছে দেবজিৎ। গত 1.5 দশক ধরে বিভিন্ন সময় তৃণমূল, আইপ্যাক এবং প্রশাসনের একাংশ মিলে যেভাবে অত্যাচার চালিয়েছে, যেভাবে একটা পুলিশ স্টেট চালিয়েছে এবং আইনের শাসন ছিল না, শাসকের আইন, জোর জুলুম, আপনারা বলছেন হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তোলাবাজি হয়েছে। এমনকি বাড়ি থেকে মা বোনেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, আবার কিছুদিন পরে ফেরত দিয়ে যাওয়া হয়েছে। এইরকম ঘটনাও ঘটেছে। তো সুতরাং কর্মফল তো কারোর পেছন ছাড়ে না। আজকে যদি কেউ টাকা দিয়ে দেন তাহলেও কিন্তু তার পাপ মোচন হয়ে গেল না। তাহলে তো সমস্ত ডাকাতরা ডাকাতি করা জিনিসপত্র ফেরত দিলেই ডাকাতির যেসব সাজা সেখান থেকে মুক্ত হয়ে যাবেন। সমস্ত চোররাই চুরি করবেন, তারপরে যদি ধরা পড়ে যান তাহলে গিয়ে চুরির পয়সা ফেরত দিয়ে যাবেন এবং বলবেন যে আমি আর এই কগনিজেবল অফেন্সের মধ্যে আমি আর থাকবো না, বা নন কগনিজেবল অফেন্স আমার এগেনস্টে আর কোনো মামলা করা যাবে না। এসব চলবে না। আপনারা দেখাচ্ছেন এবং মানুষও জানে, আজকে পশ্চিমবঙ্গের মানুষ জানুক যে তৃণমূল কি রকমের কাজকর্ম করেছিল। আর তৃণমূলের যারা বলেছিল ডিজে বাজাবে, 12 তারিখের পরে কোন বাবা আসে, সেই সব লোকগুলোকে এবারে সামনে আসতে হবে, তাদেরও দেখতে হবে কেন এরকম হয়েছিল এবং তাদেরকেও আইন আমলে আনতে হবে। রাজ্য সরকারের কাছে এটাও আমাদের দাবি থাকবে। ধন্যবাদ দেবজিৎ।